হ্যালো, সিআইডি ব্যুরো। আমি আপনাদের একটা খুব দরকারি ইনফরমেশন দিতে চাই। কুখ্যাত গ্যাংস্টার জগন জেল থেকে পালিয়ে গেছে। যদি আপনি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে অরবিট মলের পার্কিং লটে গিয়ে দেখুন। ওখানে আপনারা 6 নম্বর ইলেকট্রিক বক্সে 1 লাখ টাকা পাবেন। দেখো ভালো করে, ইলেকট্রিক বক্স নাম্বার 6 কোথায় আছে, তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, বক্স এখানে। কি হয়েছে ফেডরিক? বক্স আমি দেখছি। না স্যার, আমি দেখছি। সাবধানে স্যার। সাবধানে। লাখ টাকার মতোই মনে হচ্ছে স্যার। এখানে একটা কার্ডও আছে। দেখো তো কি লেখা আছে। আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, জগন। জগন মানে ওই মেয়েটি যা বলছিল ঠিকই বলেছে। কিন্তু স্যার এমনও তো হতে পারে এটা ওই মেয়েটারই একটা নতুন চাল। এসিপি প্রদ্যুমান। হ্যাঁ জানি, সব জানতে পেরেছি। সমস্ত চেকপোস্টকে অ্যালার্ট করো, প্রতিটা আসা যাওয়ার গাড়িকে চেক করো, জগন যেন হাতছাড়া না হয়, বুঝেছ? কি হলো স্যার? এই টাকা জগনই রেখেছে। জেল থেকে ফোন এসেছিল, জগন সত্যি সত্যি জেল থেকে পালিয়েছে। 1 মিনিট, আগে চারদিক দেখে নাও যে বাড়িতে কেউ আছে কিনা। মনে তো হচ্ছে ভেতরে কেউ নেই। তাহলে দরজা ভেঙেই ঢুকি। আরে আরে স্যার, কারা আপনারা? সিআইডি। সিআইডি? কি চান আপনারা? জগন কোথায় আছে? জগনবাবু? তো কে কে থাকে এই বাড়িতে? এখানে তো মেম সাহেব থাকেন, উনি একাই থাকেন। ইনি তোমাদের মেম সাহেব? হ্যাঁ স্যার। এখন কোথায় উনি? কোথাও বাইরে গেছেন। বাইরে কোথায় গেছেন? জানি না স্যার, ওই একটা ফোন এসেছিল, তারপর ফোনটা রেখে তাড়াহুড়ো করে বাইরে চলে গেলেন, কিন্তু কোথায় গেছেন জানি না স্যার। কার ফোন এসেছিল? বলো কার ফোন এসেছিল? স্যার, জগন বাবুর। জগনের ফোন? কটার সময় এসেছিল? এখন থেকে 2 ঘন্টা আগে, ওই প্রায় 12টার সময় এসেছিল স্যার। ফোনটা রেখেই ম্যাডাম কোথায় বাইরে চলে গেলেন। মনে হচ্ছে এরা দুজনেই একসাথে কোথাও পালাবার ধান্দা করছে। সেরকম হলে তো অনেক দূর পৌঁছে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। তোমার মেম সাহেবের মোবাইল নাম্বারটা দাও, কুইক। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। 9000143557। সেলফোন কন্ট্রোল টাওয়ার। হ্যাঁ, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আমাদের একটা মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করে বলুন। নাম্বারটা হচ্ছে 9001243557। হ্যাঁ,
আপনি আমাদের এর লোকেশনটা জানাতে থাকুন, আমাদের অনলাইন ম্যাপে পাঠিয়ে দিন। কারেক্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিবেক স্যার। রেডি থাকো, এখানে অনলাইন ম্যাপের নাম্বারটা আসতে চলেছে। ওকে স্যার। ইয়েস স্যার, এই নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে স্যার। ফ্যান্টাস্টিক। এখনো কোথায় আছে? ও নো। ও নো? কি হয়েছে? স্যার, এই নাম্বারটা অরবিট মলের পার্কিং লটেই আছে। অরবিট মল পার্কিং লটে? এর মানে জগনের স্ত্রী ওখানেই আছে, অরবিট মল পার্কিং লটে। তাহলে জগনও নিশ্চয়ই ওখানেই থাকবে। দয়া স্যার। তাড়াতাড়ি অরবিট মল পার্কিং লটে চলো। আর বিবেক স্যার। যখনই আমরা গাড়ি থেকে নামবো তুমি আমাদের ওদের মুভমেন্ট সম্পর্কে জানাবে, বুঝেছো? ওকে স্যার। অ্যান্ড বি অ্যালার্ট। দয়া তাড়াতাড়ি। মানসীকে তাড়াতাড়ি খোঁজো, চারদিকে ছড়িয়ে পড়ো সবাই, খোঁজো তাড়াতাড়ি। স্যার, ও ঘুরছে এদিক থেকে ওদিকে, মনে হচ্ছে ওর স্বামীকেও খুঁজছে। ওকে। বিবেক, আমাকে বলো এখনো কোথায় আছে? স্যার, ও এই মুহূর্তে পার্কিং লটের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। আর এখানে কোথায়? হ্যাঁ স্যার, একদম মাঝখানে। মাঝখানে? এই দাঁড়াও, দাঁড়াও, গাড়ি থামাও। থামাও গাড়ি, থামাও, দাঁড়াও। বেরিয়ে এসো। আউট। তোমার স্বামী কোথায়? মানে মানে জগন কোথায়? জগন কোথায় এখন? আমি জানি না ও কোথায়, আমি কিছুই জানি না। আচ্ছা, তুমি জানো না? এরপরে তুমি বলবে যে এখানে তুমি বেড়াতে এসেছো। দেখো, সত্যি করে বলো, জগন কোথায়? আমরা সব জানি, বুঝেছো? তুমি এখানে জগনের সঙ্গে দেখা করতে এসেছো। হ্যাঁ, আমি এখানে ওর সাথেই দেখা করতে এসেছিলাম। কিন্তু ও এখানে কোথায়? আমি কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। অভিনয়টা বেশ ভালোই করছো। সত্যি বলছি, জগন নিজেই আমাকে ফোন করে বলেছিল যে ও কি? জেল থেকে পালিয়ে এসেছে আর আমার সাথে দেখা করতে চায়। ও আমাকে এখানে অরবিট মলের পার্কিং এ ইলেকট্রিক বক্সের পাশে দাঁড়াতে বলেছিল। ইলেকট্রিক বক্স? কি ও তোমাকে কোনো টাকা পয়সার কথা বলেছে? টাকা? হ্যাঁ, টাকা। 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা? কিন্তু জগন তো জেল থেকে পালিয়ে এসেছে, ওর কাছে 1 লাখ টাকা কি করে থাকবে? স্যার, এর গাড়ির ডিকি চেক করো। স্যার। হ্যাঁ বিবেক। স্যার, গোরেগাঁও ফ্লাইওভারের কাছে একটা বস্তা পাওয়া গেছে, আর ওই বস্তা থেকে রক্ত বেরোচ্ছে। বস্তার মধ্যে রক্ত? ইয়েস স্যার, হয়তো কোনো লাশ আছে স্যার। চলুন, পিছনে যান, পিছনে যান, সরে যান, সরে যান এখান থেকে, সরুন। ভালো করে দেখো তো। স্যার, এটা তো জগনই। জগন? জগনকে কে মেরেছে এরকম নির্দয়ভাবে? লোকের হত্যাকারীকে হত্যা করলো? স্যার, জগনের মতো খুনিকে মারার সাহস কোনো সাধারণ লোকের তো হবে না। তবে স্যার, যেই এটা করে থাকুক না কেন, সে জানতো যে জগন জেল থেকে পালিয়েছে, আর পুলিশ থেকেও বাঁচতে চাইছে। আর সেই জন্যই তো মারতে পেরেছে, না হলে তো। মাত্র দুজনই আছে স্যার যারা জানতো যে এই জগন জেল থেকে পালিয়েছে। এক হচ্ছে স্ত্রী মানসী, আর দ্বিতীয় হচ্ছে সেই মেয়েটা যে আমাদের ফোন করেছিল। প্যাট্রিক্স, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও।
আমাদের ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। ওই মেয়েটিকে খুঁজে বের করবার একটাই রাস্তা। ওর বউকে ফোন করার একদম ঠিক আগে বা পরে ওই মেয়েটিকে ফোন করেছিল। স্যার এটা তো কনফার্ম যে জগন নিজের স্ত্রীকে ফোন করেছিল। কোথা থেকে ফোন করেছিল? নাম্বার আছে? হ্যাঁ স্যার, পিসিও থেকে করা হয়েছিল। আর সেই পিসিও থেকে ফোন করা সমস্ত নাম্বার এখানে রয়েছে। আর এটা হচ্ছে ওর বাড়ির নাম্বার স্যার। মানসীর আগে যে নাম্বারটা ডায়াল করেছিল সেটা হচ্ছে 9002365825, আর তারপরে যেটা ডায়াল করেছিল সেটা হচ্ছে 9833120673। গুড। তাড়াতাড়ি খোঁজ নাও যে নাম্বারগুলো কার কার নামে আছে। আমাদের কম্পিউটারে ফেলে দেখো। স্যার স্যার এই প্রথম নাম্বার কোনো শমশের খানের। না না, ছেড়ে দাও। আমাদের কোনো লোকের দরকার নেই, মহিলার দরকার। আরেকটা নাম্বার দেখো। স্যার এটা একটা মেইন নাম্বার স্যার। এর নাম হচ্ছে শালু। শালু? শালু এর মোবাইল নম্বর আছে তো? মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও এই মুহূর্তে মোবাইলটা কোথায় আছে। কিচ্ছু বুঝতে পারছি না। যবে থেকে আমি পেপারে পড়েছি যে কেউ একজন জগনকে মেরে দিয়েছে, আমার খুব ভয় করছে যে পুলিশ আমার কাছে না পৌঁছে যায়। এখন আর ভয় পেয়ে কি লাভ? শালু? আপনি শালু? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। দেখুন, আপনারা এরকম করতে এক পারেন মিনিট। না। আপনারা আমার কথা শুনুন। আপনি একটু আমাদের সঙ্গে এদিকে আসুন। মুস্কান, এনাকে একটু বোঝাও। আসুন এদিকে। হ্যাঁ, জগনের ব্যাপারে ফোন কে করেছিল? ওই আপনি এই মেয়েটাকে কবে থেকে চেনেন? আমি করেছিলাম। যখন জগনকে খুন করে দিয়েছিল তখন পুলিশকে ফোন করার কি দরকার ছিল? আমি আমি জগনকে মেরেছি? না না, আমি ওকে মারিনি। ও আমি তো এই জন্য ফোন করেছিলাম যে যে আপনাদের জানাতে পারি যে ও পালিয়ে গেছে। ঠিক আছে, জগন জেল থেকে পালিয়েছে, তো তোমার এত মাথা ব্যথার কারণ কি? হ্যাঁ, ওটা এই জন্য যে এবার বলো, জগনের সঙ্গে তোমার কি শত্রুতা ছিল? যে স্যার, জগন আমাকে বিয়ে করবে বলেছিল, কিন্তু কিন্তু বিয়ে করলো মানসীকে। এই জন্য ওই দিন মলে যখন আমি জগনের জন্য ওয়েট করছিলাম, আমি দেখলাম যে মানসী ওখানে এসেছিল। মানসী? হ্যাঁ, যখন আমি ওকে দেখলাম তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তোমার সাথে জগনের দেখা হয়নি? না, ওর আসার আগেই আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। আর মানসী? মানসী ওখানেই বসে জগনের জন্য ওয়েট করছিল। তার মানে হচ্ছে তোমার সঙ্গে জগনের দেখা হয়নি আর না মানসীর। তাহলে তখন জগন কোথায় ছিল? হ্যাঁ, কি করে বলবো কোথায় ছিল? কিন্তু আর কেউ তো জানতো না যে জগন পালিয়েছে। জানতো। যে লোকটা জগনকে জেল থেকে পালাতে সাহায্য করেছিল সেই লোকটা জানতো যে জগন কোথায় ছিল। আগে খোঁজ নাও জগন জেল থেকে কিভাবে পালিয়েছে। ঠিক আছে স্যার। এই শোনো, সিসি ক্যামেরার ফুটেজ সিআইডি ব্যুরোতে পাঠিয়ে দাও। ডিউটি শেষ হওয়ার পর তুমিও ওখানে চলে যাবে। ওকে স্যার। স্যার, আপনার কি সত্যি এটা মনে হয় যে জগন মেন গেট দিয়ে পালিয়েছে?
যদি জেলের চারপাশে সিকিউরিটি পারপাসে ইলেকট্রিফাইড তার লাগানো থাকে আর জেলের কোনো দেওয়াল ভাঙা না থাকে, তার মানেও মেন গেট দিয়েই বাইরে গেছে। দেখা যাক জেলের ক্লোজ সার্কিট ক্যামেরায় কি পাওয়া যায়। কিছু পেলে দয়া? হ্যাঁ, এই দেখো। কে এই লোকটা? এই লোকটা সকাল 11টার সময় জেল থেকে বাইরে যাচ্ছিল। তো এবার তারপরে দেখো। ওই লোকটাই আবার দুপুরবেলা 2টোর সময় আবার বাইরে যাচ্ছিল। মাই গড, একই লোক দুবার? হ্যাঁ। এই লোকটাকে কি চেনেন? স্যার ইনি বিএম, জগনের ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। জগনের সাইকিয়াট্রিস্ট? বিএম? ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু? ডাক্তারবাবু? ডাক্তারবাবু আছেন বাড়িতে? একটা খুব ইমার্জেন্সি কেস আছে। বাবা তো বাড়িতে নেই। হ্যাঁ? নেই? ইনফ্যাক্ট উনি তো মুম্বাইয়ের বাইরে গেছেন। আমাদের বাবা খুব অসুস্থ। ওনার ব্রেনে অ্যাটাক হয়। আরও একবার যদি অ্যাটাক হয় তো অ্যাকচুয়ালি আমরা কেউই ওনাকে সামলাতে পারছি না। সেজন্যই ডাক্তারবাবুকে খুঁজতে এলাম। ডক্টর বিএমই একমাত্র সাইকিয়াট্রিস্ট যিনি ওনাকে ঠিক করতে পারেন। প্লিজ দেখুন, এই ওনার ছবি। একটু দয়া করুন ওনার উপরে, প্লিজ প্লিজ। কিন্তু উনি যখন এখানে নেই তো। তাহলে আপনি চলুন না আমাদের সঙ্গে। আপনি কিছু তো জানবেন, আপনি তো বাবার সঙ্গে থাকেন, কিছু তো শিখেছেন ওনার থেকে। চলুন না। প্লিজ চলুন না, প্লিজ আপনি চলুন না। কি করছেন আপনারা? যাব না আমি। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, আর আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আপনি আপনার বাবাকে ফোন করতেই পারেন, কিন্তু যতক্ষণ না আপনার বাবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে ততক্ষণ আপনি আমাদের কাছেই থাকবেন। চলুন চলুন চুপচাপ। আমি বলছি বাবা কোথায় আছেন? এই তো সুন্দর, বুদ্ধিমানের মতো কথা। হ্যাঁ বলো। বাবা এখনই ওনার ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন। উনি বলছিলেন যে উনি ওনার সাথেই থাকবেন, ওনার বাড়িতে। বন্ধুর বাড়িতে? কোথায় থাকেন ওনার এই বন্ধু? রোজ ভিলা 23 জুহু গলি। 23 জুহু গলি। আপনারা কারা? আর এটা কি ধরনের ব্যবহার? এদিকে তাকাও। সিআইডি। সিআইডি? কি চান আপনারা? তুমি জেল থেকে পালাতে জগনকে সাহায্য করেছো কেন? জগন? কে এই জগন? জগন আমার কাকার নাম। ও জেল থেকে পালিয়েছে, তোমারও বন্ধু সে। বলো, আমার কাকাকে কেন জেল থেকে বার করলে? হ্যাঁ বলো, জেল থেকে পালাতে জগনকে কেন সাহায্য করেছো? এই জোর করে আপনারা জগন জগন কি বলছেন? যদি 2 মিনিটের মধ্যে মুখ না খুলেছিস না। আরে অভিজিৎ, এটা তুমি কি করছো? না দয়া, একে তো এই জগনকে জেল থেকে পালাতে সাহায্য করেছে, তারপরও কে খুন করেছে? বল, খুন করেছিস কিনা? না, আমি জগনকে খুন করিনি। তাহলে কে করেছে? সেটা আমি জানি না কে করেছে। আমি তো শুধু ওকে সামান্য সাহায্য করেছিলাম জেল থেকে পালাতে। কেন? জগন কি তোমার আত্মীয় ছিল? না, কিন্তু ও আমার অনেক উপকার করেছিল। এই জন্য যখন ও বলেছিল আমাকে হেল্প করো, তো আমি না করতে পারিনি। কয়েদিকে জেল থেকে পালাতে সাহায্য করে খুব খারাপ কাজ করেছো। উপকারের প্রতিদান দিতে যাচ্ছিল। বাইরে বেরিয়ে কোথায় গেছিল? আমি জানি না ও বাইরে বেরিয়ে কোথায় গেছে, সত্যি আমি জানি না। যখন আমার জামা কাপড় পরে বাইরে বেরিয়েছিল বটে, আর আমার কাছ থেকে 2 লাখ টাকাও নিয়ে গেছে। 2 লক্ষ টাকাও নিয়ে গেছিল? হ্যাঁ স্যার, বলছিল 2জনকে দিতে হবে। কারা কারা ওই 2জন? একজন ওর গার্লফ্রেন্ড আর দ্বিতীয়জন ওর স্ত্রী। ওর বউ মানসী? নিজের স্ত্রীকে পয়সা দিতে যাচ্ছিল? হ্যাঁ স্যার। কিন্তু বস, মানসী তো বলছিল যে ও জগনের দেখাই পায়নি। চলো একটু মানসীর সঙ্গে গিয়ে দেখা করি। এইভাবে ঘরের মধ্যে ঢুকে এলেন যে? একটা মহিলা যদি একা থাকতো তো? আমরা বাড়িটা তল্লাশি করতে চাই। তল্লাশি? ইয়েস। কিন্তু কেন? আপনি কে? আমার নাম মানিক, আমি একজন উকিল।
আপনাদের যা বলার আমার সঙ্গে বলুন। না, কথা বলার সময় আমাদের নেই দয়া। এই দেখো সার্চ ওয়ারেন্ট। ঠিক আছে, দেখে নিন। চলো শুরু করি। স্যার, কি হয়েছে বিবেক? স্যার অল্প কিছু টাকা পাওয়া গেছে, কিন্তু পুরো 1 লাখ পাইনি। স্যার, এখানে একটা ছোট ট্রান্সমিটার আছে স্যার। ফোনে ছিল? হ্যাঁ স্যার, এইখানে। এটা তো ফোন ট্যাপ করার জিনিস। তার মানে মানুষের টেলিফোনটা ট্যাপ করা হচ্ছিল। তার মানে আরো কেউ ছিল যে জানতো যে জগন জেল থেকে পালাচ্ছে আর ও মরে যাচ্ছে। স্যার, এ জগনের কোনো শত্রুও হতে পারে। ওর তো অনেক শত্রুই ছিল। আমাদের জগনের রেকর্ড চেক করতে হবে। দয়া, এই জগনের পুরো ইতিহাস খুঁজে বের করো। ওর ফ্যামিলি, ওর ফ্রেন্ডস, সবার ইনফরমেশন খুঁজে বের করো। আর হ্যাঁ, খোঁজ নাও ওর জীবনে আজ পর্যন্ত কটা মেয়ে এসেছে। শুনেছি খুব প্রেম ভক্ত লোক আছে। স্যার, আপনি কি করে জানলেন এসব? অবাক করে দিলে দয়া। যে লোক জেল থেকে পালানোর পরেও তার স্ত্রী, গার্লফ্রেন্ড দেখা করতে আসে, সে প্রেম ভক্ত না হলে তো কি হবে? হ্যাঁ স্যার, গুণের কোনো শেষ নেই। জগনের জীবনটা কেমন ছিল এই দেখুন স্যার। খুব রঙিন মেজাজের গ্যাংস্টার ছিল এই জগন স্যার। আর যখন থেকে এই ধান্দা শুরু করেছে তখন থেকে এর জীবনে অনেক মেয়ে এসেছে আর গেছেও। হ্যাঁ, এর মধ্যে কারো না কারোর সাথে তো ওর মনের মিল হয়েছে। হ্যাঁ স্যার, এরকম 2টো মেয়ে আছে। অনেক দিন ধরে জগনের সাথে ছিল। জগনও এদের উপরে খুব দয়ালু ছিল স্যার। এদের মধ্যে একজন হচ্ছে শালু। 1.5 বছর এরা দুজনে একসাথে ছিল স্যার। আর ঠিক তারপরেই জগনের জীবনে আসে মানসী। মানসী? এই মানসী জগনের স্ত্রী না? হ্যাঁ স্যার, বিয়ের আগে 3 বছর ধরে এ আর জগন প্রেম করেছে। আরো দেখো। আরে এটা কি? কি হয়েছে? মুরলি। মুরলি? মুরলি কে? টেলিফোন ইঞ্জিনিয়ার। এর ছেলেকে একসময় জগন খুন করেছিল। মুরলি? মুরলি? আচ্ছা, এরকম হয়নি তো যে বদলা নেওয়ার জন্যে মুরলি এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে? হতে পারে স্যার, টেলিফোনের ইঞ্জিনিয়ার তো। মানুষের টেলিফোন ট্যাপ করে ওর কথাবার্তা রেকর্ড করা ওর পক্ষে খুব একটা মুশকিলের নয়। আর যখন ও জানতে পারলো যে জগন মলে আসছেই, তখন ও নিজেই ওখানে গিয়ে তার ববলীলা শেষ করে দিল। এক কাজ করো, মুরলির বাড়ির ঠিকানা খুঁজে বের করো। এসিপি স্যার, ওই জগন আমার ছেলেকে খুন করে ফেলেছে। ও আমার বুড়ো বয়সের ভরসাকে ছিনিয়ে নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, এবার বলুন, জগনকে আপনি কি করে খুন করলেন? খুন? আমি? হ্যাঁ। আমরা মিডিল ক্লাসের লোক, এমন কাজ কেমন করে করব? তারপর আমার তো একটা মেয়েও রয়েছে যে ঘরে বসে আছে এখনো। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? এসিপি স্যার, একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখুন। যদি আপনার ছেলের খুন হতো তাহলে আপনি কি করতেন? তাকে খুন করে ফেলতেন আর নিজের যুবতী মেয়েটাকে সহায় সম্বলহীন করে ছাড়তেন? না এসিপি স্যার,
বদলা নেওয়া যদি এত সহজ হতো তো লোকে আপনাদের কাছে কেন যায়? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনাদের ঘরের তল্লাশি আমাদের নিতেই হবে। তল্লাশি? এ তো দারুণ আইন স্যার। যার ছেলেটা খুন হয়ে গেল তার ঘরেতেই তল্লাশি নেবেন? এ তো সত্যি দারুণ ব্যাপার স্যার, দারুণ বিচার। টেপ রেকর্ডার? ও, এখানে লুকিয়ে রেখেছিল। স্যার, কি হয়েছে ফেডরিক? কি পেয়েছো? খড়ের গাদায় ছুঁচ পেয়েছি স্যার। এই টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার? চালিয়ে দেখো। হ্যালো, হাই মানসী। জগন? জগন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি তুমি কোথা থেকে ফোন করছো? আমার কথা মন দিয়ে শোনো মানসী, আমি জেল থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, ওকে। আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওকে, ঠিক আছে, কিন্তু তুমি বাড়িতে আসবে নাকি? না, তুমি তাড়াতাড়ি এভন রেস্টুরেন্টে চলে এসো। এ টেপ অফ হলো কেন? টেপ শেষ হয়ে গেছে স্যার, এর জন্যই পরের কথাবার্তা রেকর্ড হয়নি। পরের কথাবার্তা রেকর্ডিং হয়নি? আরে শুনেছে তো মুরলী বাবু, ক্ষমা করবেন, আমাদের একটু ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার নয় স্যার, এরকম হতেই পারে। ভুল করেই আপনার ঘরে আমরা একটা টেপ রেকর্ডার পেয়েছি, আর ওর মধ্যে জগনের কণ্ঠস্বর। আমি খুন করিনি স্যার, ওকে আমি খুন করতে চেয়েছিলাম স্যার, কিন্তু করতে পারিনি। তুমি জগন আর মানসীর সমস্ত কথা শুনেছো, আর যখন তুমি জানতে পারলে যে জগন মানসীকে ডেকেছে অরবিট মলের পার্কিং লটে দেখা করার জন্য, তখন তুমি ওখানে গিয়ে কোনো না কোনোভাবে ওকে খুন করলে। স্যার স্যার, আমি কখনো অরবিট মলে যাইনি, আর এই কথা তো আমি প্রথমবার শুনলাম। তাহলে আপনি শোনেননি কেন? টেপ রেকর্ডার তো আপনার ঘরেই ছিল। বিশ্বাস করুন স্যার, ফোন যখন এসেছিল আমি বাড়িতে ছিলাম না, না আমি না আমার মেয়ে। আমি জানতাম না পর্যন্ত যে এখানে কোনো রেকর্ডিং হচ্ছে। কোথায় গেছিলে তোমরা? A1 রেস্টুরেন্টের বাইরে। A1 রেস্টুরেন্ট? আগে হ্যাঁ, ওখানে আমি জগনের জন্য অপেক্ষা করছিলাম। তো জগন ওখানে আসবে এটা আপনি কি করে জানতে পারলেন? স্যার, এই ফোনের আগে আরেকটা ফোন এসেছিল জগনের, আরেকবার আপনি আবার শুনতে পারেন? ঠিক আছে, শুনে নিচ্ছি। ফেডরিক, শোনাও তো। হ্যালো, হাই মানসী। জগন? জগন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি তুমি কোথা থেকে ফোন করছো? আমার কথা মন দিয়ে শোনো মানসী, আমি জেল থেকে পালিয়ে এসেছি। হ্যাঁ, ওকে। আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওকে, ঠিক আছে, কিন্তু তুমি বাড়িতে আসবে নাকি? না, তুমি তাড়াতাড়ি এভন রেস্টুরেন্টে চলে এসো। স্যার, বুঝতে পারছি না, যখন জগন নিজে মানসীকে এই রেস্টুরেন্টে ডাকলো, তারপর হঠাৎ নিজের মত কেন বদলালো, আর অরবিট মলেই বা কেন চলে গেল? সত্যি কথা বলুন মুরলী বাবু, জগন কি A1 রেস্টুরেন্টে এসেছিল? এসেছিল স্যার, আমি ওকে খুন করতে চেয়েছিলাম স্যার। আর যখন ওখানে পৌঁছলাম তো
আমার পৌঁছতে হয়তো একটু দেরি হয়ে গেছিল। যখন ও রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়েছিল তখন ও খুব রেগে ছিল, একদম ভরকে গেছিলাম। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার এই জগন এত রেগে মেগে কোথায় যেতে পারে? অভিজিৎ, যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে তখন যদি না পৌঁছয় তখন স্বামী রেগে গিয়ে কোথায় যায়? নিজের স্ত্রীর কাছে। কারেক্ট, নিজের স্ত্রীর সাথে দেখা করতে। হ্যালো হ্যালো লাজ্জু। আরে স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। ম্যাডাম বাড়িতে আছে? মানুষ ম্যাডাম, জগনবাবু ফোন করেছেন। হ্যালো হাই মানসী। জগন, জগন আমি তো বিশ্বাস প্রথম থেকে করতে চালাও। পারছি না, তুমি তুমি কোথা থেকে হ্যালো হ্যালো লাজ্জু। আরে স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। ম্যাডাম বাড়িতে আছে? মানুষ ম্যাডাম, জগনবাবু ফোন করেছেন। হ্যালো হাই মানসী। জগন, জগন আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি তুমি কোথা থেকে ফোন করছো? আমার কথা মন দিয়ে শোনো মানসী, আমি জেল থেকে পালিয়ে এসেছি। কি? হ্যাঁ, ওকে আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। অভিজিৎ, ওকে ঠিক আছে, তোমার এই কিন্তু তুমি আওয়াজে বাড়িতে কোনো আসবে নাকি? না, গোলমাল ঠেকছে না? তুমি হ্যাঁ তাড়াতাড়ি স্যার, এখন ঠিকই রেস্টুরেন্টে বলেছেন। চলে এসো। বারবার শুনলে বোঝা যাচ্ছে যে এই সেকেন্ড গলাটা অন্য কারোর। হ্যাঁ, আরও একটা ব্যাপার স্যার, যদি জগন আরও একবার ফোন করে থাকে তাহলে কেন করেছিল? কেন করবে দ্বিতীয়বার ফোন? আরেকবার প্রথম থেকে চালাও। বিবেক, ইয়েস স্যার। কেমন আছেন? ভালো আছি। ম্যাডাম বাড়িতে আছে? মানুষ ম্যাডাম, জগনবাবু ফোন করেছেন। হ্যালো হাই মানসী। জগন, জগন আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি তুমি কোথা থেকে ফোন করছো? আমার কথা মন দিয়ে শোনো মানসী, আমি জেল থেকে পালিয়ে এসেছি। কি? হ্যাঁ, ওকে আর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। ওকে ঠিক আছে, কিন্তু তুমি বাড়িতে আসবে নাকি? না, তুমি তাড়াতাড়ি এভন রেস্টুরেন্টে চলে এসো। এই কণ্ঠস্বর আগে কোথায় যেন শুনেছি। আর স্যার এটাও আমার একটু চেনাশোনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমারও। হ্যাঁ ঠিকই তো, একসঙ্গে সবাই ভুল করতে পারি না। কিন্তু কে হতে পারে? এদের মধ্যে কেউ নাকি? না, আমাদের ওকে খুঁজতে হবে। হয়তো আমি জানি ওকে আমরা কোথায় পাবো। এটা এটা আপনারা কি করছেন? এবার চট করে বলে ফেলো, জগন সেজে ফোন কেন করেছিলে তুমি? কি মতলব ছিল তোমার? হ্যাঁ, এই যে উকিল বাবু, আমাদের কাছে সময় নেই, বুঝেছেন? তাড়াতাড়ি বলুন, জগন সেজে কেন ওকে ফোন করেছিলেন? আমি কোনো ফোন করিনি। না স্যার, এ কোনোভাবেই মানবে না। দেখুন স্যার, আমি যখন বলছি এতবার করে আমি কিছু করিনি, তাহলে আপনারা আমার কথা বিশ্বাস কেন করছেন না? তোমার মতো বদমাইশ লোকের ওষুধ কি আমার জানা আছে, কিন্তু তার আগে তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি। বলো, সব কিছু ঠিকঠাক বলো, তাহলে তুমি কথা শুনবে না। ফেডরিক্স, ছাড়ুন, এসব কি? এটা লাই ডিটেকশন টেস্ট। লাই ডিটেকশন টেস্ট। যেই মুহূর্তে এই ওষুধটা তোমার রক্তের সঙ্গে মিশবে, তুমি তোতা পাখির মতন সত্যি কথা বলবে। বিবেক, ইঞ্জেকশন দাও। আরে না, ছাড়ো দাও ছাড়ো, ইঞ্জেকশন। ছাড়ো ওকে। বলছি 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 বলো। সেই দিন জগন মানসীর বাড়িতে এসেছিল। মানসী, মানসী, আমি তোমাকে ওখানে ডাকলাম, তাও তো তুমি। ও
তাহলে এই কারণে তুমি ওখানে আসোনি? আমার চোখের আড়ালে এই চক্কর চালাচ্ছ তুমি? আমি ওখানে জেলের ভেতরে পড়ছিলাম আর তুমি এখানে আমার বন্ধুর সাথে। আমি বেচারি শালুকে কিছু টাকা দেওয়ার জন্য অরবিট মলে ডেকেছিলাম, আর তোমার কারণে আমি ওর সাথেও দেখা করতে পারিনি। বাহ, জবাব নেই তোমার, জবাব নেই তোমার, জবাব নেই তোমার। কেন তুমি এরকম করলে? ছেড়ে দাও মানসীকে, আমি বলছি মানসীকে ছেড়ে দাও। তুই একটাও কথা বলবি না? তোর লজ্জা করছে না কথা বলতে? আরে আরে এটা কি করলে মানসী তুমি? আমি আমরা একটা কাজ করি, ওর লাশটাকে কোথাও দূরে একটা ফেলে দিয়ে আসি। আমি এখান থেকে যাওয়ার পর জগনের নামে ফোন করব। প্রথমে তুমি ফোন ধরো না, তুমি তোমার চাকরকে দিয়ে ফোন ধরিও। আমাদের কাছে এভিডেন্স চলে আসবে যে জগন এখানে আসেইনি কখনো, ঠিক আছে? কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ওর লাশটাকে এখন কোথায় গিয়ে ফেলবো। মানিক, আমরা যদি জগনের বডিটা ওখানে ফেলে যেখানে জগন শালুকে দেখা করতে ডেকেছিল। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এবার কাজ করো, তুমি গিয়ে একটা বড় বস্তা নিয়ে এসো, ঠিক আছে? যাও। সেই জন্য আমি ওই মিথ্যে ফোন কলটা করেছিলাম জগন সেজে, যাতে আপনারা কখনো ট্রেস করে আমাদেরকে কখনো না ধরতে পারেন। কিন্তু আমি কি করে বুঝবো যে কেউ মানুষের ফোন ট্যাপ করছে? প্ল্যানটা ভালোই করেছিলে, কিন্তু উদ্দেশ্যটা ভুল ছিল। আর সব সময় ভুল উদ্দেশ্য করে প্ল্যান করার ফলাফল একটাই হয়, জেল। জগনের যাওয়ার জন্য জেলে যে জায়গাটা খালি হয়েছে সেখানে এখন তোমরা দুজনে থাকবে।